গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকেও একটা জায়গায় বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমরা যাচ্ছি বর্তির বিল। তো আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা শুধু বর্তি বিল যাচ্ছি না, এর সাথে সাথে তোমরা দেখতে পাবে ইলিশ বিরিয়ানি খাওয়া প্লাস দাদা বৌদি বিরিয়ানি সব কিছুই থাকছে এখানে। তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকের এই ঘুরতে যাওয়াটা কিন্তু কোনো প্ল্যানিংয়ে ছিল না, তো হঠাৎ করে মনে হলো কোথাও একটা ঘুরতে যাই। তো বর বললো যে তাহলে চলো একটা জায়গায়, নতুন জায়গায় নিয়ে যাই। তখন আমি জানতাম না কোথায় যাচ্ছি, তো ওখানে গিয়ে বুঝতে পারলাম এটা বর্তির বিল। আর দেখো অনেকটা রাস্তা কিন্তু চলে এসেছি। এটা কিন্তু ভেতর দিকের রাস্তাটা, মেন রোড কিন্তু আমি ক্রস করে গেছি। আমরা ওখানে কোনো ব্লগ করিনি। তো দেখো একদম কাছাকাছি চলে এসেছি। আর দেখো এখান থেকেই দেখা যাচ্ছে যে পাট কাঠিগুলোকে এখানে শুকোতে দিয়ে রাখে সেগুলো। আর দেখো পাটগুলোকে সাইডে এই যে মেলে রেখেছে দেখো। তো এইগুলো দিয়ে দড়ি তৈরি হয়, তো এগুলো কিন্তু এখানে শুকাচ্ছি। এর আগে আমি জানতাম না এখানে পাটের চাষটা কিন্তু খুব বেশি হয়। ওই যে বিল, বর্তির বিল, ওই বিলে কিন্তু এই পাট আর কি চাষ হয়, পাটের আর কি ক্ষেত এগুলো। তো ওইখানেই কিন্তু এই সুতোগুলোকে তুলে এই শুকোতে দেওয়া হয়েছে, আর কাঠিগুলো কিন্তু এই পাট কাঠি হিসেবে ব্যবহার করা হয়। তো এই সাইডে দেখো পুরো একদম পাট কাঠি, আর এই সুতলি দড়ি তৈরি হবে এগুলো দিয়ে। তো একদম ভর্তি পাটের দড়ি টড়ি এগুলো দিয়ে তৈরি হবে। আর দেখো বলতে বলতে চলে এসেছি আমরা এই ঘাটটাতে। এখান থেকে সমস্ত নৌকাগুলো, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেছো, তো এখান থেকে এই ঘাটটা থেকেই আর কি নৌকায় করে উঠে সমস্ত ফটো ভিডিও করা হয়। তো এই জায়গার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই নৌকা চড়াটা। আর এখানে সেরকম কিছু নেই, এই পাটগুলো এইভাবে দাঁড় করে রেখেছে, শুকোতে দিয়েছে এই। আর মেন এখানে কিন্তু এই নৌকা চড়াটাই কিন্তু মেন, এটা না চললে কিন্তু মিস করবে। যে নৌকাটায় উঠলাম সেটা তো তোমাদের ফার্স্টেই দেখালাম। আর একদম যেখান থেকে আর কি ভিড় ভাড়টা শুরু হয়ে গেছে ওই সামনেটা দিয়ে দেখো, এই পাটটা দিয়ে আমরা কিন্তু উঠেছি এই নৌকাটাই। কাকার কাছে মানে দাঁড়িয়েছিল, উনি ডাকছিল চড়ে যাও চড়ে যাও। আমি ভাবছিলাম যে একটুখানি আগে ঘুরে নিই রাস্তাটা, তো বর বললো উঠেই নিই, আগে ঘুরে টুরে নিই তারপরে নয় ওদিকটা যাওয়া যাবে। তো ফার্স্টেই কিন্তু এই কাকা ডাকলো আর আমরা উঠেও গেলাম। আর বিশাল বড় নৌকায় উঠেছি। তো সেটা মানে আশপাশ দিয়ে যারা যাচ্ছিল তারা সবাই বলেছে, আর আমার প্রচণ্ড মজা নিচ্ছিলাম এটা। ফার্স্টে ভাবছিলাম এত বড় নৌকা সবারটাকে শুধু ছোটো ছোটো যাচ্ছে, কিন্তু আমাদের নৌকাটাই লাস্টে ফেমাস হয়ে গেছে, সবাই এটাই দেখছিল। দেখি তুমি এদিকে তাকাও, ভাল লাগছে, আকাশটা সুন্দর লাগছে, তো হালকা মেঘ হালকা দারুণ লাগছে। আসলে এই নৌকাটা এতটা বড়, তো ওকে ঘোরাতে টাইম লাগছে। সব থেকে বড় নৌকা, তাই তো? এটা বড় সব থেকে। আর দেখেছো চড়তে না চড়তেই সবাই বলছে যে কত বড় নৌকা এটা। কি জ্বালা, কি উনি আবার সিরিয়াসলি বলছে, সিরিয়াসলি বলছে আবার। আমাদেরকেই সবাই দেখছে, এই রে আশপাশের যে নৌকাগুলো চলছে সবাই মানে যারা যারা দেখছে, দেখো এখন আরেকজন বলল ভালোই ভালো ভাবা করে শুধু ভালোই ভালো বলছি।
সাপলা ফাপলা আছে যেদিকে চলো সাপলা। হ্যাঁ ফুল টুল আসো আসো। মুখ চোখে যে অবস্থা, অনেকটা অনেকটা দূর বলো, 2.5 ঘন্টা লাগলো। অনেকটা দূর। এই যে এই যে সবথেকে বড় নৌকা। সেই থাইল্যান্ডে ঘুরেছিলাম এই নৌকায়। সবথেকে বড় নৌকা। ওই দিকটা আর কিছুই করবে না। আচ্ছা আপনি আমার একটা তুলে দিন তো। পড়ে যাবে ওই মেয়েগুলোকে বলছে। এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দাও, এগুলো যতগুলো তুলে পাঠিয়ে দাও। এখানে যে যার মতন মজা করছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। আর সামনের দিকে নৌকাটা দেখলে ওখানে দাঁড়িয়ে ওনারা আবার বক্স টক্স নিয়ে এসছে, নিজেদের মতো এনজয় করছেন। একদম। এই জায়গাটা অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা দূর যেহেতু আমি ওই জন্য আর বলিনি বরকে। তো ওরও দেখেছিল, ওরও ভালো লেগেছিল, তো ও কিন্তু আজকে হুট করেই প্ল্যানটা করেছে। এটা কিন্তু আগের থেকে কোনো প্ল্যান ছিল না। পাশে যে নৌকাটা গেল, ওদের কথা শুনে আমি হাসছিলাম। ওরা বলছিল এত বড় বোট, তো ওরা ফার্স্টে দেখেনি এত বড় বোট, নাহলে ওরাই হয়তো ভাড়া করে নিত। তো আমরা কিন্তু গিয়ে খুঁজিও নি কিছু না, একদম জাস্ট যেখানে নেমেছি বাইক থেকে সেখানেই কাকা দাঁড়িয়েছিল, আর সেই ঘাট থেকে আমরা উঠে গেছি। হ্যাঁ এখনো তো পরে। হ্যাঁ সাপলা সাপলা। হ্যাঁ ও শাপলা বাগানে যাচ্ছে কাকা। হ্যাঁ হ্যাঁ জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। বাটা চলে আসছে তোমার। না আসছে না, এই যে ভিডিও করো। করছি তো। অনেক এই জায়গাটা অনেকটা ডিপ আছে, বুঝেছো? লোক কম হয়েছে এটাতে। আরো দুজন করে হলে আমাদের 50 টাকা হয়ে যাবে। সত্যিকার এটা এই থেকে এই লম্বা থেকে ওই মাথা।
এই যে এইটা হচ্ছে তোমার এই শাপলার বনটা। রুমালটা কি হলো তোমার? মুখটা মুছে ভালো করে কালি কালি লেগে রাখলাম রুমালটা মানে তোমাকে এই যে কোথায় কালি লেগেছে? পুরো কপাল কপালে মুখে কালি। কালি লাগলো কি করে? কালি লাগলো কি করে? ওর রুমালটা বেঁধে হয়েছে তাহলে। ভিডিওটা করে নিই। সেগুলো বক্স নিয়ে এদিকেই আসছে। কি করছো তুমি হাঁটাহাঁটি? এটা বড় হলো না, এটা বেশি তুলছে না। ছোট হলো তুলছে বেশি। ঠিক আছে। নাম্বার নাও নাম্বার নাও। আর এখানে যত বোটে করে লোকে ঘুরছে সবাই আমাদের বোটটা দেখছে আর বলছে এটাতে উঠলেই ফার্স্টে ভালো হতো। তো এই কাকা আবার এদের নাম্বারও দিয়ে দিচ্ছে, ওরা আবার নাম্বারটা নিয়েও নিচ্ছে, হয়তো নেক্সট টাইম আসলে কাকার সাথে হয়তো যোগাযোগ করবে। তো সবাই নাম্বার নিচ্ছে, সবাই বলছে কত বড় বোট, দারুণ লাগছে। অনেকে বলছে কেরালার বোট। তো ভালো ফেমাস হয়ে গেছে কিন্তু আমাদের বোটটা। এটা আমার জঙ্গল থেকে বেরোচ্ছি। সোজা এই দেখো ফোন দেখো।
শনিবার বলে বেশি ভিড় হবে। ছুটি ছাটার দিন না। এক কোমর জল হবে। না না, অনেকটাই আছে, কাকা এক কোমর জল হবে কাকা নাকি বেশি? বেশি হবে। বেশি হবে। এগুলো ধান জমি তো সব নাকি? পাট। পাট পাট, ওই যে পাট চাষ হয়েছে না। করো করো ভিডিও করো, চারিদিকে দেখাও, তুমি উঠে দাঁড়াও। কি করছো? সেই যে বসলে আর তো উঠছোই না। বসে তো ভালো ভিডিও উঠছে। অনেক দিন ধরে আসবো আসবো করে। ভর্তি বিলটা আমি অনেকদিন দেখেছি। কেমন দিলাম? কে? তোমার আওয়াজ নেই। না ভালো, অনেকটা রাস্তা। আরে দাঁড়াও না। আর টাইমটা একদম ঠিক টাইমে এসছে, এই টাইমটাতে এখানে ঘুরে ঠরে রোদে রোদে ঘোরে। তাও আজকে বৃষ্টিটা নেই ভাবছি। আগের ভিডিও আগে তুলে নিয়েছি আমার ভিডিও, তোমাকে ফোকাস নিয়ে রেখেছি। এবারে ঠিক আছে। দারুণ কিন্তু জায়গাটা, সোজা সোজা। এই দেখো ফোন দেখো। আর সামনেই ছিল, কেউ দেখেনি। মেঘটা কি সুন্দর লাগছে। নাম্বারগুলো দিতে থাকো, নাম্বারগুলো তোমার ফোন নাম্বারগুলো দিতে থাকো। এটাই দেখছে সবাই। যে দেখছে সেই এখানে এসে নৌকাটা না চললে বেকার, বলো? হ্যাঁ এখানে এসে নৌকা না চললে বেকার। হ্যাঁ, এই যে সবাই পাটগুলোকে চলছিল। পাটগুলোকে দিয়েছে জলে, পোষতে দিয়েছে। এখানে পচবে তবে আটটা বেরোয়, বুঝেছো? হ্যাঁ আর প্রচুর প্লেন যাচ্ছে এখান দিয়ে। এই একটা প্লেন, এই যে পাটগুলো পচছে, এগুলো নিয়ে ওই সুতোগুলো বার করে নিয়ে ওই পাট কাঠি করবে। এই রে এই আমরা সেলফি নিয়েছি না। এখানে সব ঠিক আছে, তবে ঘাটের কাছে এসে গেলে না, যখন নৌকাটা মাঝের দিকে থাকে তখন কিন্তু এতটা শব্দ হয় না। আর ঠিক ঘাটের সাইডে চলে আসার পর কিন্তু এত বাইকের আওয়াজ, টোটো,
প্রচুর কিন্তু এখানে হর্নের আওয়াজ পাবে এই ঘাটটাতে এসে গেলে। আর মাঝের দিকে থাকলে কিন্তু ঠিক আছে, তখন কিন্তু অতটা আওয়াজ আসে না। তবে এই সব জায়গাতে একটুখানি হর্নটা কম হলেই ভালো লাগে। তবে যাই হোক, বাইক নিয়ে সবাই আসছে, আমরাও এসেছি, টোটো এসছে প্রচুর। আর যাওয়ার সময় তো যা জ্যাম পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। কাকা ফোন নাম্বারটা বলো। একদম পাড়ে চলে এসেছি। কাকা কিন্তু ফোন নাম্বার দিতে পারলো না, কারণ ব্যস্ত আছে। এত বড় নৌকাটাকে ঘাটে তো বাঁধতে হবে, তো সেইটা একটুখানি মুশকিল। তো কাকার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু যোগাযোগ করে যেতে পারো। তো এবার কিন্তু বাইকটা নিয়ে ওই সামনের দিকে যে রাস্তাটা মানে চলে আছে, যেগুলো দেখেছি আর কি ভিডিওতে, ওই দিকটা যাওয়ার চেষ্টা করছিলাম। দেখো এই অবধি কিন্তু ওরা লাস্ট বলছিল ওখানকার লোকেরা, কারণ ওই দিকে কিন্তু জল জমে গেছে। তা জল, এতটাই জল আছে, সাইলেন্সার ডুবে যাবে, সেই কারণে আর আমরা রিস্ক নিলাম না। আর এইখানে দেখো কিছু টুকটাক খাবারের দোকান, ঝালমুড়ি, ভুট্টা, এরকম টুকটাক কিছু খাবারের দোকানপাট ছিল। আর এখানে সবাই পার্কিং করেছিল, রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে। তো যেহেতু সোজা যাওয়া যাবে না, জল জমে আছে, সেই জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা দিয়েই ফিরবো। কিন্তু দেখো যে জ্যামের কথা বলছিলাম, সেই জ্যাম কি অবস্থা এখানটা হয়ে আছে। দেখো প্রচুর পার্কিং আসলে রাস্তার ধারে ধারে করে রেখেছে, আর যে গাড়িগুলো যাবে সেটা যেতে পারছে না, যেহেতু রাস্তাটা সরু হয়ে গেছে। আর অটো থেকে, টোটো থেকে, বাইক সব ছিল। তো এবার বেরোচ্ছি, দেখো। আর তোমাদের তো বলেছিলাম ইলিশ বিরিয়ানির কথা ফার্স্টেই ভিডিও শুরুতে। তো দেখো ইলিশ বিরিয়ানি আমরা এখানে খেয়েছিলাম। এটা হচ্ছে একটা হাট নয়, হাটের ঠিক আগে একটা দোকান, এরপরেই কিন্তু একটা বড় হাট আছে। তো তার আগেই দোকানটা আমাদের চোখে পড়েছিল, বড় বড় ব্যানারে টাঙানো ছিল ইলিশ বিরিয়ানি। তো বরকে বললাম দেখাতে, ও বললো চলো একবার খাওয়াই যাক। আর সন্ধ্যের টাইম ঠিক 6টা, 6:30 বাজে তখন। তো আমরা খেয়ে নিলাম। আর ইলিশ বিরিয়ানিটার আমি তো নাম্বারটা দিয়েই দিলাম, স্ক্রিনে দেখে নেবে। আর ওখানে কিন্তু রাইসটা কিন্তু আনলিমিটেড ছিল, একটা পিস ইলিশ দেবে, একটা পিস আলু দেবে, আর রাইস কিন্তু আনলিমিটেড ছিল। তার সাথে একটা মিনারেল ওয়াটারের বোতল কিন্তু ফ্রি ছিল। আর এখন যেটা দেখছি এটা কিন্তু দাদা বৌদির যে হোটেলটা খুলেছে আর কি, দাদা বৌদি বিরিয়ানির, যেটা ব্যারাকপুরে আছে, এটা কিন্তু মধ্যমগ্রামে নতুন খুলেছে। প্রচুর লাইন ছিল, আমরা লাইন দিয়ে বসে খাওয়ার মতন তো আমাদের পেটে জায়গাও ছিল না, প্লাস সময়ও ছিল না। আর আমরা যেহেতু ইলিশ বিরিয়ানিটা খেয়ে এসেছিলাম, পেট একদম ফুল ছিল, তো সেই কারণে আমরা এখান থেকে পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু এদিকটায় এসেছিলাম এতটা দূরে, তো বানতা হয়, তো একটা পার্সেল কিন্তু নিয়ে গেছিলাম, ওটা পরের দিনে খাওয়া হয়েছিল। তো যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই বাড়ি। তো আজকে ভ্লগটা এই পর্যন্তই রাখছি। বর্ষাকালে ভর্তি বিলটা ঘুরে আমার বেশ ভালো লাগলো, তোমরা একবার ঘুরে যেতে পারো। তো যাই হোক, এখন কিন্তু মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছি, আর দেখো ভিক্টোরিয়ার মাথাটা একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।